আমরা প্রথম পর্বে সেই সাথে রয়েছে আতশবাজি বিক্রির সুবিধার্থে কোচবিহারে শুরু হলো আতশবাজি মেলা। উল্লেখ্য, সাধারণ মানুষ যাতে করে ভালোভাবে আতশবাজি কিনতে পারে সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কোচবিহারে শুরু হলো আতশবাজি মেলা। এই মেলা বিগত 3 বছর ধরে হয়ে আসছে। কোচবিহার পৌরসভার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও কোচবিহার পৌরসভার পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আতশবাজি মেলা উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ কোচবিহার পৌরসভার কাউন্সিলর থেকে শুরু করে অন্যান্য সমাজসেবী সংগঠনের সদস্যরা। এদিন ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে এই মেলার উদ্বোধন করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয় রবীন্দ্রনাথ ঘোষ জানান, এই আতশবাজি মেলায় সাধারণ মানুষ সুবিধা হবে, আতশবাজি কিনতে পারবে, তাদের বাজারে ঘুরে ঘুরে আতশবাজি কিনতে হবে না। সব রকম দোকান এই মেলাতেই পেয়ে যাবে। নিরাপত্তা ব্যবস্থাও কঠোর করা হয়েছে। সবসময় ফায়ার ব্রিগেড এবং পুলিশ উপস্থিত থাকবে। এছাড়াও কোচবিহার পৌরসভার কর্মীরা উপস্থিত থাকবে এই মেলায়। এই আঙ্গিকে সারা কোচবিহারবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে আসুন আমাদের এই আতশবাজি মেলায়। এই আঙ্গিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কুচবিহার পৌরসভা এবং জেলা প্রশাসনের সমস্ত রকম সহযোগিতায় কুচবিহার জেলা বাজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে গত 3 বছর থেকে কুচবিহার রাসমালার মাঠে সুন্দর একটা পরিবেশের মধ্যে এই বাজি মেলা হয়ে আসছে। প্রথম বছর কম দোকান ছিল, দ্বিতীয় বছর একটু বেড়েছে, এবার আরও বেড়েছে। এবার মোট 37টা স্টল, বড় স্টল এখানে হয়েছে। আমরা মাঠ দেখে বুঝতে পারবেন যে অন্য বছর থেকে মাঠটা একটু বড় হয়েছে। এবং সারা জেলা থেকে, আসামের একটা অংশ থেকে যারা পাইকারি মাল কিনে তারাও এখানে আসে। আর যারা এই বাজি কেনে তাদের সুবিধা একটাই, তাদের আনাচে কানাচে খোঁজখবর করতে হয় না। তারা এক ক্যাম্পাসের মধ্যেই তাদের পছন্দের নানা রকম বাজি তারা ঘুরে ঘুরে এখানে কিনতে পারে। আর যারা পাইকারি কিনে তারাও এই এক ক্যাম্পাসে এসেই এতগুলো দোকান দেখে বাজার যাচাই করে, দাম যাচাই করে তারা কিন্তু মালটা কেনার সুযোগটা পায়। একদিকে দুর্ঘটনা হওয়ার আর কোনো সুযোগ নাই, পরিবেশ দূষণ হওয়ার সুযোগ কম, পাশাপাশি এই যে খোলামেলা জায়গায় হওয়াতে পরিবেশ দূষণটাও কম। সুতরাং আমি সবাইকে, বাজি ব্যবসায়ীকে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। নিরাপত্তার ক্ষেত্রে পুলিশ থাকবে, ফায়ার ব্রিগেড থাকবে, পৌরসভার লোকজন থাকবে, ডিজাস্টার ম্যানেজমেন্ট এরাও থাকবে। যে দোকান দিলেন এই বাজি মেলায়, কতটা সুবিধা হবে বলে মনে করছেন? গেল বছর ভালো হয়েছিল, আশা করছি এবারও ভালো হবে। মানে প্রতি বছরই দেন দোকান? হ্যাঁ, প্রতি বছর। মানে এখানে সুবিধাটা কি হয়? এখানে সুবিধাটা হচ্ছে এক নম্বর কথা হচ্ছে মেলা মাঠ বিশাল বড় জায়গা, তাতে কাস্টমার দেখে দেখে নিতে পারে। আর রোডে হলে ওরে কি হতো, একটা সময় আমরা রোডে করতাম, সেখানে একমাত্র টোটোর ঝামেলা থাকে, গাড়ির ঝামেলা থাকে, কাস্টমার ঠিক মতো মাল দেখে নিতে পারে না। তারপরে এখানে পার্কিং ব্যবস্থাটা খুব সুবিধা আছে, যেখানে গাড়ি নিয়ে আসতে পারে, সাইডে গাড়ি রেখে তারপরে মালপত্র কিনতে পারে, তাতে পার্কিং এ কোনো ঝামেলা থাকে না। মানে এখানে কি ব্যবসা ভালো হয়? হ্যাঁ, ভালো তো হয়। আতশবাজি কিনলেন? কিনিনি, কিনছি, সবে আসলাম। কতটা সুবিধা হলো এই যে? না, এটা তো খুবই সুবিধা হয়েছে। আগে তো দেখতাম ওই বাজারে গিয়ে এক দোকান থেকে আরেক দোকানে যেতে হতো, এক জায়গায় মাল নিয়ে আরেক জায়গায় যেতে হতো, কিন্তু এখানে দেখা যাচ্ছে সব একখানে আছে, আমরা আমাদের পছন্দ মতো নিতে পারছি। এটা সুবিধা হয়েছে অনেক। কি নাম আপনার? সঞ্জীব সূত্রধর। জ্যোতির্গময়া। এই আঙ্গিকে সারা কোচবিহারবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে আসুন আমাদের এই আতশবাজি মেলায়। এই আঙ্গিকে সারা কোচবিহারবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে আসুন আমাদের এই আতশবাজি মেলায়। এই আঙ্গিকে